একটি ঘরের মধ্যে 7টি বেদিতে অধিষ্ঠিত 7টি কালী। কারো রং কালো তো কারো রং নীল বা সবুজাভ। প্রত্যেকে সম্পর্কে একে অপরের বোন। তাদের কাউকেই বিসর্জন করা যায় না। মন্দিরের বাইরে খোলা আকাশের নিচে 2 বোনকে রেখে দেওয়া হয়। প্রকৃতির খেয়ালে গলে যায় মাটি। আর এই 7 বোনের পুজো করেন কোনো ব্রাহ্মণ নয়, গ্রামের বাউরি সম্প্রদায়ের মহিলারা। 150 বছর ধরে এই পুজোয় রয়েছেন মহিলা পুরোহিত। আজকের এই ভিডিওতে সেই রকমই এক কালী পুজোর ভিন্ন স্বাদের গল্প আপনাদেরকে বলবো, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 150 বছর ধরে এই রীতি মেনে এখানে পুজো হয়ে রয়েছে। লাপুর থানার ছড়ন্দা গ্রামে এইভাবেই কালী রূপে পূজিত হয়ে আসছেন 7 বোন। বীরভূমের এই এলাকায় যা 7 বোনের পুজো নামেই পরিচিত। গ্রামের প্রবীণ বাসিন্দা সন্তোষ বাউরি এবং হৃদয় বাউরি বলছেন যে একসময় এই গ্রামেই বাস করতেন লাভপুরের জমিদার পরিবারের উত্তরসূরিরা। সেই সময় এই কালী পুজোর ঘরটি ছিল নারীদের জন্য একেবারে গোপন স্থান। ঘরে কোনো প্রবেশদ্বার ছিল না। নারীদের নিরাপত্তার জন্যই এমন ব্যবস্থা করা হয়। গ্রামের মধ্যে তখন নৌকা করে প্রবেশ করতে হতো। সময়ের সঙ্গে সঙ্গে জমিদার ও জমিদারিত্ব মুছে গেলেও অক্ষত রয়েছে সেই বিশ্বাস ও পুজোর ঐতিহ্য। কথিত রয়েছে বহু বছর আগে এই গ্রামে এক সাধক মা কালীর তপস্যায় ব্রত হয়েছিলেন। দীর্ঘ সাধনার পর একদিন চোখ খুলে তিনি দেখেন তার সামনে দাঁড়িয়ে আছে এক অপূর্ব কিশোরী। দেবী তাকেই জানিয়েছিলেন 7 বোনকে পুজো করলে কলেরা মহামারী আর হবে না। সেই থেকেই শুরু 7 বোনের কালী পুজো। সাধু কাজ নেই, কিন্তু তার দেখানো পথেই হয়ে আসছে বিশেষ এই কালী পুজো। তবে এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য 7 প্রতিমার বিসর্জন কিন্তু কখনোই হয় না। পুজোর পর সারা রাত ব্যাপী অনুষ্ঠান শেষে 7 বোনের মধ্যে 2 বোনের প্রতিমা খোলা আকাশের নিচে রাখা হয়। প্রাকৃতিক ঝড় বৃষ্টি ও বাতাসে সেই 2 প্রতিমা আস্তে আস্তে গলে বিলীন হয়ে যায়। বাকি 5টি প্রতিমা থাকে সারা বছর। আবার পরের বছর কালী পুজোর আগে 2টো প্রতিমা গড়া হয়। প্রতিমাগুলির রঙেও রয়েছে বৈচিত্র্য। কারোর রং নীল, কারোর রং সবুজাভ। 7 বোনের এই রূপের পার্থক্যেও দেবীর ভিন্ন শক্তির প্রতীক হিসেবেই বিশ্বাস করা হয়। গ্রামবাসী রতন বাউরি ও তোতন বাউরি বলেন, পুরুষরা সাধারণত এই পুজোয় অংশগ্রহণ করেন না। ঘর সাজানো থেকে শুরু করে মন্ত্রপাঠ সমস্ত কিছুরই আয়োজন করেন মেয়েরা। প্রতি বছরই কালী পুজোর সময় দারুন্দা গ্রামের এই ছোট্ট গ্রাম জুড়ে দেখা যায় এক অন্যরকম আধ্যাত্মিক আবহ। কোনো সেখানে আড়ম্বর বা সেই সব কিছু নেই। কোনো রকম আলো ঝলমলের প্রতিযোগিতা নেই কোনো রকম প্রদর্শনীর ঢল। তবে রয়েছে কি? রয়েছে কেবল ভক্তি, তপস্যা আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বিশ্বাস, যা আজও ঐতিহ্যের সঙ্গেই পালিত হয়। তাই এই 7 বোনের কালী পুজো যথেষ্টই বিখ্যাত। প্রতি বছর বহু দর্শনার্থীরা ভিড় করেন এই কালী পুজোতে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এই রকম সমস্ত কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। ফলো ফর মোর।